কথাটা আমিই বলেছি। এভাবে তো থাকা যায় না, তাই না মরিয়ম? তুমি বলছো? তাইলে তো ভাইবা চিন্তাই বলছো। আমি বোকা মানুষ তো, বুঝি নাই। তাইলে পরে তো আমরা দুই বোনই না, বোনের সাথে বিবাদ কিসের? ইয়ে, মজনুর বাপে যেদিন তোমার সাথে বিয়া করব সেদিন আমি অনেক সাজবো, নাহলে গ্রামের মানুষ মনে করবো যে এই বিয়েতে আমার মত নাই। কি আমি ঠিক বলি নাই? ইয়ে, তোমার তো অনেক গয়না, তোমার বিয়ার দিন আমার তোমার গয়না দিবা, আমি পরব। কি দিবা না? ভাবি, তোমার ভাইয়ের সাথে কথা বলছো? না, সে বাইরে গেছে। তুমি ফ্যান ফ্যানানি বন্ধ কইরা ঘরের মধ্যে থাকো, আমি রমলার সঙ্গে কথা বলতেছি। তার সাথে কথা বললে তো কোনো লাভ নাই, সে তো কিছুই জানে না। কে বলছে তোমারে? ওই কি জানি সেলাই করব, সুতা নিতে আসছিল, তা আমি তারে জিজ্ঞাসা করলাম কিছু জানে কিনা, বললো জানে না। সে তো মিথ্যাও বলতে পারে। আমারও পয়লা তাই মনে হয়েছিল, তারপর ভালো করে মুখ দেখে মনে হইলো আসলে কিছুই জানে না। তোমার শাড়ি পরতেছি, তুমি কি রাগ করতেছো? দাও, আমি পরে দিচ্ছি। যাবে যাবে যাবে। তুমি রাগ কেন? বাড়ি ভর্তি মানুষ, সবাই রাগ। তুমি রাগ, আমি রাগ, রাগ রাগ রাগ। রমলা, ও রমলা, তুমি বিলে গেল না কেন? হ্যাঁ, তুমি চলে গেলে আমাকে শাড়ি পরে দিবে কে? আমি যাব না জবা। তুমি চলে গেলে আমাকে বিয়ে শাড়ি পরাবে কে? তুমি চলে গেলে আমাকে বিয়ে শাড়ি পরাবে কে? বিয়ের শাড়ি কে পরাবে? তুমি কি আবার পোয়াতি হয়েছো নাকি? কুমোর খান কেমন যেন ভরা ভরা লাগতেছে। তা বাপ কি আমি নাকি? তোমার কোমর তো মাশাআল্লাহ, তারপরে কিরম ভরা ভরা, দেখলি মনে হয় 12 মাসই পোয়াতি। আসলে পোয়াতি কি পোয়াতি না সেটা বোঝার কোনো উপায় নেই।
চাল চলন জানি কিরাম কিরাম লাগতেছে, কখন ঘোলা আবার টল টলে। তুই না ঠিকই আছে। তোমার কিরম অচেনা লাগতেছে কেন? ক দেখি কি শোনা, কারোর সাথে কিছু করিস? কিছুই করনি না? তোমার কি মনে হয় এ বাড়ি আসার আগে আমার বুদ্ধি শুনছে আমি সব পায়খানা করে ধুয়ে এসেছি? হ্যাঁ, বাড়ি ছাড়ার কথা কাক বলিস? শুনতে পাচ্ছ না? সব বাইরে বলছি, যা সত্যি তাই বলছি। শোনা, তুমি বড় দুষ্টু হয়েছো, বড় দুষ্টু হয়ে গেছো। মকবুল, তুমি এখানে ঘুরঘুর করতেছো কেন? হলো ওখানে দেখলাম বাইরের কোনো মানুষ ঘুর ঘুর করতেছে, তাই ভাবলাম যে আবার এবারে তো আবার জিনিসপত্র অনেক চুরি যাতিছে, তাই নাকি আপনার কাছে কেউ আসে? মকবুল, মস্করা করবা না। তোমার সাথে আমার মস্করার সম্পর্ক না। বাবুল ভাই কি উঠেছে? উঠছে। তোমরা কি আজকে বাইরে যাবা? জি। যাও, বাইরের উঠানে যাই বসে থাকো, আমি তোমার বাবুল ভাই ডাকতেছি। বড়দা, আরো যাবো? যা, যত দূর যাওয়া যায় না। পারবে নদী, পারবে সমুদ্র, সমুদ্র পারবে আরো দূরে গেলে তো বড়দা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে।
আমার যদি কিছু হয়ে যায় জানা, তো জবার খেয়াল রাখি। রমলারও খেয়াল রাখিস। রমলা, তুমি একটু বাইরে আসো, তোমার সঙ্গে একটু কথা আছে। কি বলবে বলো? ভাই মরিয়ম রে বলছে সে তোমারে বিয়া করতে চায়। তুমি কি ঘটনাটা জানো? জানি, বিয়ের কথা আমি বলেছি জামালকে। জুলেখা, আমার কেউ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি এই বাড়িতে আছি। কিন্তু আমি এইভাবে এই বাড়িতে থাকলে সেটা তোমাদের জন্য সম্মানজনক হয় না, আমার জন্যও না। জামালের সাথে বিয়ে হলে হ্যাঁ অনেক সমস্যা হবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু একদিন না একদিন সব কথা শেষ হবে জুলেখা। কিন্তু আমি যদি এভাবে এই বাড়িতে থেকে যাই তাহলে এসব কথা কোনোদিন শেষ হবে না। আর জুলেখা, আমি যে জামালকে বিয়ের কথা বলেছি মানেই যে বিয়ে হয়ে যাচ্ছে তা তো না। তোমার আর মরিয়মের মতামত তো লাগবে, তাই না? এখন তোমরা যা চাইবে তাই হবে। তুমি কি মুসলমান হবা? যদি প্রয়োজন হয় হব। জুলেখা, জুলেখা, তোমার কাছে এক ব্যাটা আসছে, উঠানে বসাইছি। জুলেখা তোমারে কি বলে? উল্টা পাল্টা কিছু? তুমি কোনো চিন্তা করো না, আমি মজনুর আব্বারে বলবো। আমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তো কারো কিছু কর না, তা না? আদাব। আদাব। আপনি জুলেখা? জি। আমার স্ত্রীর মুখে আপনার কথা অনেক শুনেছি, সে সম্ভবত আপনার গান শুনেছিল। ওনারে আমার একটা সালাম দিবেন।
বসেন ভাই বসেন। দেখুন, আমার স্ত্রী মাঝে দীর্ঘদিন অসুস্থ ছিল, বর্তমানে সে কিছুটা ভালোর দিকে। সেই চাইছিল আপনার গান শুনতে, তাই আপনার এখানে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। এখন আপনিই বলেন, আপনাদের কবে গান শোনানোর সৌভাগ্য আমার হইতে পারে? দেখুন, আমরা জাত পাত ধর্ম তেমন একটা না মানলেও আমার মা মানে, আর উনি থাকেনও আমাদের বাড়িতে। যে যে ধর্মের, সে ধর্মের রীতিনীতি তো মানবেই, এটা তো খুব ভালো কথা। ভালো মন্দ বলতে পারবো না, তা মাঝে মধ্যে একটু বাড়াবাড়ি হয়ে যায়, আর এই সময়টাতে তো এত কিছু মেনে চলা সম্ভব না। মুরব্বীরা একটু বাড়াবাড়ি করলেও সেটা মাইনা নিতে হয়। আমি চাচ্ছি যে আমার স্ত্রীকে আপনাদের এখানে নিয়ে আসতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তির কথা বইলা তো আমার শরমে ফেললেন। আপনাদের মতন মানুষ আমার মতো অভাগিনীর গান শোনার জন্য আসবে, এটা তো বিশাল সম্মান। তো আপনার খরচ টরচ? খরচের কথা বলে আবারও শরমে ফেললেন ভাই। গান কি খরচ দিয়া হয়? গান হয় দরদ দিয়া, ভক্তি দিয়া, আর খরচ হয় খুশি দিয়া। আমি আমার দরদ দিয়া, ভক্তি দিয়া গান শোনাবো, আর আপনার খরচ কত হবে সেটা আপনার খুশির উপর নির্ভর করবে। আপনি যদি বলেন তো বায়নার কিছু টাকা আমি অগ্রিম করে যেতে পারি। না ভাই, এই অভাগিনী জুলেখা সম্পদের কাঙ্গাল না, সুরের কাঙ্গাল।